নমস্কার, সোমার ঘরকন্যা সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আজকে শুধু টমেটোর চাটনি বানাবো। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, দিচ্ছি কাঁচা লঙ্কা, জিরে বাটা। ভাজা হয়ে গেছে। সাবধানে এই লঙ্কাটা তেলে দেওয়ার পর একটু ফোটে, আর এই লঙ্কাটা এইরকম একটু ভাজা হবে, সাদা সাদা দেখা যাবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি টমেটো কাটা কুচি। আমি এখানে মোটামুটি মিনিমাম 3-4 কেজি করবো। এই যে মিনিমাম আমি 4 কেজি 4.5 কেজি টমেটো প্রায় দিয়ে ফেলেছি। তোমার কতটা আন্দাজ নেই, আমার আজকে 10 কিলোর ওপর টমেটো এনেছে। এই যে এখানে কেটেছি তরকারি খোলার, এই যে টমেটো এত পড়ে রয়েছে, এগুলো আমি করবো, সস বানাবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার নাড়বো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো, ফুটতে থাকবে, কমতে থাকবে। আগে ফুটে কমে যাক, তারপরে গুড় দেবো। আমি গুড় দিয়ে করবো, যারা ভালোবাসে তারা চিনি দিয়ে করবে। তেঁতুল দিলাম আমি। আমার এটা পুরনো তেঁতুল, কালো একদম হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা ফুটে ফুটে ওর সঙ্গেই চাড়িয়ে যাবে। একটু টক টক হবে তাহলে, আর টক ঝাল হলে খেতে ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কাটাও দিয়েছি। না, এই যে মাত্র 1 ডালা গুড় দিয়েছি। তোর বাবা একটু গুড়টা দিয়ে দিক, আমি নাড়তে থাকি। ফুটছে, দাও, দিয়ে দাও। ওইরকম 5 বার দাও, সবার ভালোভাবে লাগবে, আরো বেশি লাগবে। 3 বার, 4 বার, ও বলে যাবে। মা, তোমার চাটনি হয়ে গেল? হ্যাঁ, এই যে একদম রেডি। অনেকক্ষণ ধরে হচ্ছে, 4 কেজি টমেটো তো। আমি এর মাঝে শুধু নামাবার একটু আগে 5 চামচ মতন, 4 চামচের চিনি দিয়ে দিয়েছি, যাতে আঠালো ভাবটা বেশি আসে। তো মনে হচ্ছে আমার রেডি হয়ে গেছে। যদি না হয়, একটু যদি জল জল থাকে, তাহলে কালকে আরেকবার ফুটিয়ে নেবো, অথবা রোদে দিয়ে নেবো। মনে হচ্ছে এসে গেছে। এই যে এসে গেছে। এই যে এদিকে ফেলে বুঝতে পারবি। ঠিক আছে, গ্যাস অফ করে দিই। হ্যাঁ। কালকে পুরো রেডি করে রেখেছিলাম, একটু জল জল কেটেছিল। এই যে আজকে আরেকবার এখন ফুটিয়ে নিলাম, কড়াই সাইতেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ঠান্ডা হোক, দিয়ে ঢেলে নেব। এবার আঠা আঠা হয়ে গেছে। এই যে দারুণ খেতে হয়েছে। আজকে দুপুরে খেয়ে দেখেছিলাম, তখন তো ফোটানো হয়নি। ঝাল ঝাল